জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তির পাশাপাশি এর উস্কানিদাতা সবারই বিচার হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর গত এক মাসে কি কাজ করলেন এবং আগামী দিনগুলোতে কর্মপরিকল্পনা জানাতে বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে ব্রিফ করেন তথ্য সম্প্রচার এবং ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সমসাময়িক নানা ইস্যুতেও কথা বলেন। আমাদের ১০০ দিনের পরিকল্পনা রয়েছে, সেটি আমি বিস্তারিত এখানে বলছি না, সেটি খসড়া হয়েছে। সাংবাদিকদের নামে ঢালাও মামলার অভিযোগ উঠেছে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক শহীদ পরিবারকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা মামলা করার জন্য চাপ দিচ্ছে। মামলায় ব্যক্তিগত শত্রুতার কারণে অনেকের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এমন অভিযোগও আছে। জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এবং এই বিষয় যেহেতু তুললেন, আর একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে। আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে, বৈষম্যবিরোধী আন্দোলনও একটা লিগ্যাল টিম করতেছেন, এই লিগ্যাল টিমে তাদেরকে সহায়তা করবে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য, এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এরকম হতে পারে। তবে জুলাই গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে পেশার যারাই জড়িত থাকুক সবার বিচার হবে। গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। জুলাই হত্যাকাণ্ড সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, মানে ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার কার্যটি সম্পাদিত হবে। এবং সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। গণ অভ্যুত্থানে শহীদের তালিকা চূড়ান্ত না হয় 14 সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত স্মরণসভা হবে না, জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের 728 জন নিহত এবং 20,000-এর বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 5 জন সাংবাদিক নিহত এবং প্রায় 100 আহত হয়েছেন। যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেই জন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে, এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায়, এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে, এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে, এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা প্রশাসনে বিদ্যমান স্থবিরতার কথা স্বীকার করে বলেন, অল্প সময়ের মধ্যে তা কেটে যাবে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে। আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটি সেটি আসলে কেটে যাবে, এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে, এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। গণমাধ্যমের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্টদের সাথে আলাপ করেই কমিশন গঠন করা হবে। এবং মূলত আইন এবং নীতিমালাগুলো আমরা তৈরি করব, এবং যে একটা স্বাধীন গণমাধ্যম আসলে কিভাবে চলতে পারে একটা আমাদের দেশে, বাংলাদেশে, গণতান্ত্রিক দেশে, সেই রূপরেখাটি আমরা তৈরি করে সেইভাবে
আমরা গণমাধ্যমকে ঢেলে সাজাতে চাচ্ছি আর কি। তো সেই অনুযায়ী সংস্কার কমিশন করে তারপরে সেটা হয়তো একটা কমিশনে রূপান্তরিত হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।